অনেকেই আছেন মোবাইল ফোন দিয়ে বাইরে রিপোর্টিংয়ের কাজ করেন, নিউজ গ্যাদারিংয়ের কাজ করেন। তারা এমন একটা মাইক্রোফোন খুঁজে থাকেন যেটা হবে হ্যান্ডহেল্ড, যেটার অডিও কোয়ালিটি হবে ভালো এবং নয়েজ রিডাকশন করতে পারবে। সেরকম একটা মাইক্রোফোন আমার হাতে রয়েছে, যেটা হলো কমিকার রিভো এস মাইক্রোফোন। স্পেশালি ডিজাইন করা হয়েছে আপনাদের জন্য যারা আউটডোর কন্ডিশনে, আমি যেরকম বাইরে আছি, বাইরে অনেক নয়েজ, পিছনে গাড়ি চলে যাচ্ছে, এরকম কন্ডিশনে যারা ভিডিও তৈরি করতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটা ডিজাইন করা হয়েছে। আজকের ভিডিওতে কমিকার রিভো এস এই মাইক্রোফোন সম্পর্কে জানবো, এটার ফিচার সম্পর্কে জানবো এবং এটা কি আদৌ আপনার দরকার হচ্ছে কিনা সে বিষয়ে আমরা জেনে নেব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো এই হলো কমিকা রিভো এস যে মাইক্রোফোন রয়েছে সেটার প্যাকেজিং। আমার কাছে মাইক্রোফোনটা পাঠিয়েছে kian.com.bd। তাদের কাছে এই মাইক্রোফোনটার কারেন্ট প্রাইস হলো ৬,০০০ টাকা। তবে আপনি যখন এটাকে পারচেস করছেন তখন যদি JP101 কুপন কোড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো আপনারা যদি এই মাইক্রোফোনটা কিনতে চান kian.com.bd তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই মাইক্রোফোনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে আপনারা ক্লিক করে মাইক্রোফোনটি কিনে নিতে পারেন। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করব। বক্সটাকে যদি আনবক্স করি এর ভিতরে আমরা প্রথমেই এরকম সুন্দর একটা পাউচ পেয়ে যাব, যেটার ভেতরে আপনি মাইক্রোফোনটাকে সংরক্ষণ করতে পারবেন এবং এটা খুবই ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন। স্পেশালি আপনারা যখন রিপোর্টিং করেন তখন অনেক সময় হাতে মোবাইল ধরে ঘোরাটা কেমন জানি দেখায়, রাইট? একটু আনকমফোর্টেবল ফিল হয়। সেক্ষেত্রে কিন্তু এই প্যাকেটটাকে আপনারা ব্যবহার করতে পারেন। যখন প্রয়োজন হবে জাস্ট মাইক্রোফোনটাকে বের করে আপনারা ব্যবহার করতে পারবেন। এই পাউচের যে বিল্ড কোয়ালিটি, খুব অসাধারণ বিল্ড কোয়ালিটি সেটা বলবো না, বাট ইট সার্ভ দ্য পারপাস, দ্যাটস ইট। এছাড়া আমরা এর ভিতরে একটা প্যাকেট পেয়ে যাবো যার ভিতরে থাকছে আপনার ম্যানুয়াল এবং কিছু স্টিকার। তো এই স্টিকার আপনি কীভাবে ব্যবহার করবেন, এখানে অলরেডি আমি একটা স্টিকার কিন্তু লাগিয়ে নিয়েছি। কমিকার এই যে অংশ রয়েছে, আপনারা কিন্তু আরেকটা স্টিকার অপর পাশে লাগাতে পারবেন, অথবা আপনারা যদি চান এই সিমিলার সাইজে যে কোনো স্টিকার বা কোনো কাগজ প্রিন্ট করে আপনারা লাগিয়ে নিতে পারবেন, যাতে করে আপনার যে পার্সোনাল ব্র্যান্ডিং সেটা অক্ষত থাকে। আপনি যখন ভিডিও করছেন আউটসাইডে তখন সুন্দরভাবে আপনারা যখন রেকর্ড করছেন এখানে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা দেখা যাবে। সো আপনারা এই কাজটা করতে পারেন। এছাড়া এই মাইক্রোফোনটা আপনারা যখন পারচেস করবেন kian.com.bd থেকে তখন কিন্তু আপনারা 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। কোনো ধরনের সমস্যা হলে সেটার সাপোর্ট কিন্তু তারা দেবে। আমরা ভিতরে পেয়ে যাচ্ছি যে মাইক্রোফোন অ্যাকচুয়াল, এছাড়া মাইক্রোফোনের জন্য একটা কেবল পেয়ে যাবো যেটা দিয়ে আপনার মাইক্রোফোনটাকে চার্জ করতে পারবেন। তবে এটার সাথে কোনো চার্জার আসবে না, আপনি যে কোনো পাওয়ার ব্যাঙ্ক কিংবা যে কোনো চার্জার দিয়ে কিন্তু এটাকে চার্জ করে নিতে পারবেন। সো আমরা যদি মাইক্রোফোনটাকে লক্ষ্য করি, এটার যে বিল্ড সেটা কিন্তু মেটাল বিল্ডের একটা মাইক্রোফোন। অ্যাকচুয়াল যে বডি রয়েছে যদি একটু দেখাই, এই পুরো অংশটা কিন্তু মেটাল বিল্ডের এবং এটার যে ক্যাপসুল ব্যবহার করা হয়েছে এটা একটা কন্ডেন্সার ক্যাপসুল, যেটা হলো 14 মিলিমিটারের এবং এটা কার্ডিওইক পোলার প্যাটার্ন। সো আপনি যখন রেকর্ড করছেন ফ্রন্টের সাইডের যে অডিও সেটা আপনারা বেটার ওয়েতে শুনতে পারবেন এবং এটার আশপাশের সাউন্ড এটা রিডিউস করে দেবে, ক্যাপচার কম করবে এবং পেছন দিকের সাউন্ড একদমই ক্যাপচার করবে না, এরকম আর কি। এই ধরনের মাইক্রোফোনে নর্মালি ডাইনামিক ক্যাপসুল দেওয়া থাকে, তবে এইখানে তারা কন্ডেন্সার ক্যাপসুল দিয়েছে এবং সেটা আমি দেখেছি ফেয়ারলি ওয়েল পারফর্ম করে। এছাড়া আমরা কিন্তু এই মাইক্রোফোনটার সাথে একটা পপ ফিল্টার পেয়ে যাব। যখন আপনি আউটডোর কন্ডিশনে রেকর্ড করবেন পপ ফিল্টারটা ব্যবহার করতে পারেন। যদি বাতাস থাকে অনেকটা কিন্তু আপনাকে সাহায্য করবে যাতে করে বাতাসের সাউন্ডটা ক্যাপচার না হয়, অথবা যখন আপনি খুব ক্লোজলি কথা বলছেন এই যে মাইক্রোফোনের ক্যাপসুল রয়েছে সেখানে আপনার মুখের বাতাস যাতে হিট না করে। তবে একটু অবাক হয়েছি, এটার সাথে কোনো ধরনের আমরা ডেড ক্যাট পাইনি। আপনারা যেহেতু এটাকে আউটডোরে ব্যবহার করবেন, ডেড ক্যাট থাকলে সেটা আরও বেটার হতে পারতো। অনেক সময় ফোমে কিন্তু বাতাস ওইভাবে আটকাতে পারে না। এই মাইক্রোফোনের সাথেই কিন্তু এটার যে রিসিভার সেটা আমরা পেয়ে যাব, পেছন দিকে রিসিভারটা পেয়ে যাব। এটাকে খুলে দেন আপনি আপনার যে স্মার্টফোন রয়েছে সেটার সাথে কানেক্ট করলেই কিন্তু হয়ে গেল। এবার আমরা পেছনের দিকে এটার যে পাওয়ার বাটন সেটা পেয়ে যাব। প্রেস অ্যান্ড হোল্ড করে যদি আমরা ধরে রাখি এটা পাওয়ার অন হয়ে যাবে এবং পাওয়ার যে এলইডি সেটা ব্লু কালারে তখন লাইট আপ হবে। সামনে আমরা গেইনের যে এলইডিগুলো দেখবো, যদি এটা পেয়ার করা না থাকে অথবা কোনো মোবাইলের সাথে কানেক্ট করা না থাকে তখন ব্লিঙ্ক করবে, আর যদি কোনো মোবাইলের সাথে কানেক্ট করা থাকে রিসিভারটা তখন কিন্তু অটোমেটিক্যালি পেয়ার হয়ে যাবে এবং এটা কিন্তু রেডি হয়ে যাবে ব্যবহার করার জন্য। তো খুব সহজেই স্মার্টফোনের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন। স্মার্টফোন ছাড়া আপনারা যে কোনো ধরনের টাইপ সি ক্যাপাবল যে ক্যামেরা রয়েছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন, যেরকম পকেট 3 কিংবা আপনারা যদি অ্যাকশন 5 প্রো ব্যবহার করেন সেটাতেও ব্যবহার করতে পারবেন, অথবা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার যদি টাইপ সি পোর্ট থাকে সেখানে কিন্তু ইজিলি এটাকে ব্যবহার করতে পারবেন। যদি টাইপ সি পোর্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা কনভার্টার কিনে নিতে হবে, সেই কনভার্টার ব্যবহার করে আপনি নর্মাল যে টাইপ এ পোর্ট রয়েছে সেখানেও রিসিভারটাকে কানেক্ট করতে পারবেন। মাইক্রোফোন দিয়ে যখন আপনি রেকর্ড করছেন মোবাইল ফোনের সাথে কমিউনিকেট করতে 20 মিলিসেকেন্ডের মতন সময় নেয়, যেটা গুড এনাফ। ওয়্যারলেস মাইক্রোফোনে একটু ডিলে থাকবে, এটাই স্বাভাবিক। এবং এটার যে স্যাম্পল রেট সেটা হলো 48 কিলোহার্টজ এবং বিট ডেপথ
ডেপথ হলো 24 ফিট। এছাড়া এই মাইক্রোফোনে ইনবিল্ট ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি, যেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। 350 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি পেয়ে যাবো, যেটা দিয়ে আপনারা একটানা ফুল চার্জ থাকলে মাইক্রোফোনটা 15 ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন। সো ইজিলি সারাদিনের আপনার যে ভিডিও রেকর্ডিংয়ের কাজ সেটা কিন্তু এই মাইক্রোফোনটা আপনারা সেরে ফেলতে পারবেন। তো এখন চলুন আমরা একটু টেস্ট করি স্টুডিও কন্ডিশনে এটা কীরকম সাউন্ড করে সেই জিনিসটা দেখি, এবং এটা বাইরে কীরকম কাজ করে সেই জিনিসগুলো একটু আমরা টেস্ট করে দেখি। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমার যে শটগান মাইক্রোফোন রয়েছে বুম আকারে সেটা কানেক্ট করা রয়েছে, সেটার অডিও শুনতে পাচ্ছেন। আর এখন আমি সুইচ করেছি যেটা কমিকার রিভো এস মাইক্রোফোন রয়েছে সেটার অডিওতে, কীরকম শুনতে পাচ্ছেন। এইটার যে ভিডিও রেকর্ড করা হচ্ছে আমার মোবাইল ফোনে, এবং সেখান থেকেই অডিওটা কিন্তু প্লেব্যাক করা হচ্ছে। আপনারা কীরকম অডিও পাচ্ছেন সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। এইখানে যে গেইন নব আছে এখান থেকে আপনারা 3 লেভেলে গেইনটাকে কন্ট্রোল করতে পারবেন। এখন কিন্তু একদম হাইয়েস্ট গেইনে দেওয়া আছে। আমি দেখেছি আমি যদি লোয়েস্ট গেইনে রাখি সাউন্ড বা অডিও লেভেলটা একটু কমই থাকে, এর জন্য আমি 3 যে লেভেল রয়েছে সেখানে রেখেছি। আমি যদি এখানে প্রেস করি, একটা প্রেস করলে আমার গেইন লেভেলটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। এখন সিঙ্গেল যে গেইন লেভেল সেটাতে আছে, আমি যদি অ্যাগেন প্রেস করি এখন গেইন লেভেল সেকেন্ড লেভেলে আছে, অ্যান্ড লাস্ট টাইম আমি যদি এটাকে প্রেস করি এটা থার্ড লেভেলে চলে যাবে। সো এইটা হলো এই মাইক্রোফোনের হাইয়েস্ট গেইন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন আপনার জন্য কোন গেইনটা কাজ করে ঠিকভাবে, সেটা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। নয়েজ রিডাকশন ফিচার রয়েছে এটাতে, এবং সেই নয়েজ রিডাকশনকে টার্ন অন করার জন্য আপনাদের এই যে গেইন নব রয়েছে সেটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে। যদিও আমার স্টুডিওতে সেরকম নয়েজ নেই, এবং এটা যেহেতু কন্ডেন্সার মাইক্রোফোন খুব ক্লোজলি আমি কথা বলছি, এরকম নয়েজ হয়তো ক্যাপচার করবে না। তো আমি যদি এটাকে জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখি তাহলে নয়েজ রিডাকশন যে ফিচার সেটাকে টার্ন অন করতে পারবো। এইখানে যে ব্লু লাইট একটু আগে জ্বলছিল সেটা কিন্তু এখন গ্রিন কালারের হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন স্টুডিও কন্ডিশনে নয়েজ রিডাকশন এনেবল করে যদি আমরা ভিডিও রেকর্ড করি সেক্ষেত্রে এরকম একটা অডিও পাবো। অ্যাগেন যদি আমি এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখি স্টুডিও কন্ডিশনে নয়েজ রিডাকশন সেটাকে ডিসেবল করে যদি রেকর্ড করি এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। ডিফারেন্স কীরকম আছে সেটাও কিন্তু এখান থেকে আপনারা বুঝে ফেলতে পারবেন। তো চলুন আমরা একটু বাইরে যাই এবং বাইরে গিয়ে এটাকে টেস্ট করি, এবং আমার যে ফাইনাল ভার্ডিক্ট আপনাদের সাথে শেয়ার করবো এরপরে। তো চলুন মাইক্রোফোনটার কুইক নয়েজ টেস্ট করে ফেলা যাক। এটা নয়েজ রিডাকশন ফিচার থাকছে যেটা আপনারা এনেবল করে নয়েজি কন্ডিশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি খুবই নয়েজি একটা কন্ডিশনে রয়েছি, পিছনে একটা হাইওয়ে রয়েছে, অনেক গাড়ি এখন চলে যাচ্ছে। সো আপনারা কিন্তু নয়েজ কীরকম আছে শুনতেই পাচ্ছেন স্যাম্পলটা থেকে। নয়েজ রিডাকশন করতে হলে যেটা করতে হবে আপনাদেরকে, সামনে কিন্তু একটা বাটন দেওয়া আছে, এই বাটনটা যেটা গেইন বাটন সেটাকে যদি আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তাহলে নয়েজ রিডাকশন কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং এই এলইডির যে কালার রয়েছে সেটা ব্লু কালার থেকে গ্রিন কালার হয়ে যাবে। এখন আপনারা শুনতে পাচ্ছেন নয়েজ রিডাকশন এনেবল করে আমি কথা বলছি, আমার পেছনে আশেপাশে বেশ ভালো নয়েজ আছে। সো এরকম কন্ডিশনে আপনারা ভিডিও রেকর্ড করলে কীরকম কোয়ালিটি পাবেন এইটার স্যাম্পল থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যাগেন যদি আমি কথা বলতে বলতে এটার নয়েজ রিডাকশন ডিসেবল করি তাহলে আপনারা নর্মাল যে অডিও সেটা শুনতে পাবেন। এলইডির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখন গ্রিন থেকে অ্যাগেন ব্লু হয়ে গিয়েছে। কমিকার রিভো এস মাইক্রোফোনের রেঞ্জ টেস্ট করবো আমরা। কোম্পানি ক্লেম করছে এটা 50 মিটারের মতন রেঞ্জ কভার করতে পারে। সো আমরা দেখবো এটা ঠিকঠাকভাবে পারে কিনা। এটার যে অ্যান্টেনা সেটা কিন্তু নিচের সাইডে রয়েছে। সো যখন আপনারা রেঞ্জ টেস্ট করছেন খেয়াল রাখবেন এটা যেন ঢাকা না পড়ে, অ্যান্ড অ্যাগেন রিসিভার এবং ট্রান্সমিটার যেন লাইন অফ সাইটে থাকে। যদি মাঝখানে কিছু থাকে সেক্ষেত্রে অসুবিধা হতেই পারে। আমার থেকে একদম লাস্ট পর্যন্ত যদি দেখাই এইটার ডিস্টেন্স 50 মিটারের মতন হবে, আমি দেখব লাস্ট পর্যন্ত এটা আসলে পাই কিনা। সো আমি কথা বলতে বলতে যদি পেছন দিকে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন মুভমেন্টের সময় এইটার যে অডিও সিগন্যাল সেটা লস হয় কিনা। আর আমি যদি একটু পেছনে ঘুরি সেক্ষেত্রে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমি খুব বেশি ডিস্টেন্সে নেই, মূলত আমি 10 মিটার মতো ডিস্টেন্সে রয়েছি। সো 10 মিটার ডিস্টেন্সে যদি আমি একটু মুভ করি, মাঝখানে যদি আমার বডিটা থাকে সেক্ষেত্রে অডিও কাট আউট হয় কিনা সেটার একটা স্যাম্পল আপনারা পেলেন। সো আমি কথা বলতে বলতে যদি পেছনের দিকে আসি, আরও পেছনে যাব, আমি মূলত একদম 30 মিটারের কাছাকাছি ডিস্টেন্সে গিয়ে যদি কথা বলি, সো এখন আমি মূলত 25 থেকে 30 মিটার মতো ডিস্টেন্সে রয়েছি, আমি পেছনের দিকে যাচ্ছি। সো অডিও কীরকম পাচ্ছেন সেটার স্যাম্পল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি একদম 50 মিটারের কাছাকাছি চলে আসছি প্রায়, যেটা এই মাইক্রোফোনের জন্য একদম সবথেকে দূরের লিমিট। সো আপনারা যদি এখন আমার অডিও ঠিকঠাকভাবে শুনতে পারেন তাহলে বুঝবেন এটা যে 50 মিটার ক্লেম করছে এটা আসলেই সত্য। আবার কথা বলতে বলতে আমি মাইক্রোফোনের সামনে চলে আসছি। সো এতে দেখা যাবে অনেক সময় আপনারা রিপোর্টিং যারা করেন কথা বলতে বলতে হাঁটেন বা একটু নাড়াচাড়া করেন, সেক্ষেত্রে অডিও কাট আউট হয় কিনা। আমি মূলত
আবার মিড পজিশনে চলে আসছি 20 মিটারের মতন। এখন 10 মিটারের মতো ডিস্টেন্সে আছি। অ্যাগেন আমি একদম 1-2 মিটার যে ডিস্টেন্স সেটার ভিতরে চলে আসছি। সো এবার চলুন, এই মাইক্রোফোনটা যদি আপনি আউটডোর কন্ডিশনে রেকর্ড করেন এবং অনেকে আছেন এটা ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবহার করবেন, সেক্ষেত্রে কীরকম রেজাল্ট পাবেন। আমার পাশে 2জন ছোটো ভাই আছে, আমি তাদের কাছে একটু জিজ্ঞেস করব। এখানে তারা খেলা করছে এবং এইখানে প্রত্যেক দিন বিকেলবেলা আমি দেখি তাদেরকে খেলা করতে। এই মাঠের যে পরিস্থিতি খেলা করার মতো না। কয়েকদিন আগে একটা মেলা হয়েছে, সো সেই মেলার কারণে অনেক গর্ত কিন্তু এখানে হয়ে গিয়েছে। সো এই যে মেলা হলো, তারা যে গর্তগুলো করে গিয়েছে, ভরাট করেনি, সেক্ষেত্রে তোমাদের কি খেলা করতে কোনো অসুবিধা হচ্ছে? অবশ্যই সুবিধা হচ্ছে। কিছুদিন আগে আপনার এখানে একজনের বাইক নিয়ে মানে একটা দুর্ঘটনা, এক ধরনের দুর্ঘটনা হয়েছে। মানে নতুন বাইক চালা শেখাচ্ছে, কিন্তু যেখানে এখানে গর্ত আছে, সে গর্তের মাধ্যমে এই গর্তের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, অনেক শরীরের মধ্যে অনেক আঘাত। গর্তগুলো না থাকলে ভালো হতো, খেলাটা আর একটু সুন্দরভাবে আমাদের খেলা যেমন পিচটাও নষ্ট হয়ে গেছে। সো অ্যাবসলিউটলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমার বাসার সামনেই মাঠটা। সো এখানে কয়েকদিন আগে মেলা হলো, মেলা কর্তৃপক্ষ তখন কিন্তু এখানে গর্তগুলো করেছে, সেগুলোকে ঠিকঠাক করেনি। সো তাদেরও খেলাধুলা করতে অসুবিধা হচ্ছে, আমি দৌড়ে মাঝে মধ্যে আমারও একটু সমস্যা হচ্ছে। সো এইভাবেই কিন্তু আপনারা চাইলে মাইক্রোফোনটা ব্যবহার করে ইন্টারভিউ কাজেও মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন এবং আই থিঙ্ক ইটস রিয়েলি পারফর্মস ওয়েল। আপনারা যদি চান, যারা স্পেশালি রিপোর্টার রয়েছেন বা অনলাইন নিউজ গ্যাদারিংয়ের কাজ করেন, এই ধরনের একটা মাইক্রোফোন কিন্তু ব্যবহার করতেই পারেন। মজার টেস্ট করা যাক। বর্তমানে আমি মাইক্রোফোনটা আমার যে DJI Pocket 3 রয়েছে সেটার সাথে ব্যবহার করব। DJI Pocket 3 সাথে সেটার যেটা ট্রান্সমিটার আছে DJI Mic 2, সেটাকেও ব্যবহার করব। দুইটার ভিতরে একটু কম্পারিজন আমরা দেখব। সো এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন, এটা হলো DJI Mic 2, সেই মাইক্রোফোনে রেকর্ড করা হয়েছে। মাইক্রোফোনটা একই জায়গায় রয়েছে, আমার এই মাইক্রোফোনটা যে জায়গায় সেই জায়গায় রয়েছে। তো সেটার অডিও কোয়ালিটি শুনতে অনেকটা এরকম। এবার যদি আমরা একটু সুইচ করি Komica Rivo S মাইক্রোফোনে। সো এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন Komica Rivo S মাইক্রোফোনে। সেটার অডিও কোয়ালিটি কীরকম, Pocket 3 সাথে ব্যবহার করছি। সো আপনারা ইজিলি মাইক্রোফোনটা কিন্তু Pocket 3 সাথেই ব্যবহার করতে পারবেন। শুধু Pocket 3 না, যে কোনো Type-C enabled ডিভাইসের সাথে আপনারা ব্যবহার করতে পারেন। নো ম্যাটার ইটস এ ল্যাপটপ আর কম্পিউটার আর মোবাইল ফোন, আপনারা ইজিলি যে কোনো মাইক্রোফোনের সাথে ব্যবহার করতে পারবেন। ওকে, Komica Rivo S এই মাইক্রোফোনটা নিয়ে আমার কি থট সেটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা মাইক্রোফোন পেয়ে যাচ্ছি। আপনারা অনেকেই আছেন আউটডোরে যারা ভিডিও করেন, আমি দেখেছি খুব কম দামি যেগুলো 1200 টাকা 1500 টাকার ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে সেগুলোকে ব্যবহার করেন। সেগুলোর সাউন্ড কোয়ালিটি না অনেস্টলি আমার কাছে খুব বেশি ভালো লাগে না। স্পেশালি চাইনিজ যে ম্যানুফ্যাকচারগুলো রয়েছে, তাদের যে জেনেরিক মাইক্রোফোনগুলো রয়েছে, একটু ভালো ওয়্যারলেস মাইক্রোফোন সেটআপ আপনার নিতে গেলে খরচ করতে হবে মিনিমাম 3 থেকে 5,000 টাকা, আর এটার দাম হলো 6,000 টাকা। 6,000 টাকায় আমার জন্য একটা ফেয়ার ডিল মনে হয়েছে। স্পেশালি আপনি যদি নিউজ গ্যাদারিংয়ের কাজ করে থাকেন, রিপোর্টিংয়ের কাজ করে থাকেন, এরকম হ্যান্ডহেল্ড একটা মাইক্রোফোন আপনি যদি খুঁজে থাকেন, আমার মনে হয় খুব ভালো একটা মাইক্রোফোন হতে পারে। অনেক ধরনের DIY আমরা দেখেছি এবং অনেক মাইক্রোফোন ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু তারা তাদের যে ওয়্যারলেস সিস্টেম রয়েছে সেটার জন্য এরকম হ্যান্ডহেল্ড যে ক্লিপ বা হ্যান্ডহেল্ড হোল্ডার সেগুলোকেও কিন্তু রিলিজ করেছে, বাট সেগুলো কিন্তু ডেডিকেটেড যে একটা হ্যান্ডহেল্ড মাইক্রোফোন সেটাকে রিপ্লেস করতে পারে না, রাইট? সো এটা একদম ডেডিকেটেড একটা হ্যান্ডহেল্ড মাইক্রোফোন যেটা ডিজাইন করা হয়েছে মোবাইল ফোনের জন্য। আপনি যদি ওরকম কেউ হয়ে থাকেন, বাইরে হাতে ধরে মাইক্রোফোন ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে, একটু নয়েজ রিডাকশন আপনি চান এবং বেটার কোয়ালিটি চান আপনার অডিও থেকে, আমি ডেফিনেটলি মাইক্রোফোনটাকে রিকমেন্ড করব। আর এটার কিছু সমস্যাও রয়েছে, সেটার ভিতরে স্পেশালি আমার কাছে যে সমস্যাটা মনে হয়েছে, এটার যে রিসিভার রয়েছে সেই রিসিভারটা পেছনে লাগানো থাকে, একটু অসাবধানতার কিন্তু সেটা হারিয়ে যেতে পারে। আর সেকেন্ড যে জিনিস মনে হয়েছে সেটা হলো রিসিভারটাকে আমি যখন খুলে ফেলছি তখন কিন্তু অটোমেটিক্যালি এই মাইক্রোফোনটা টার্ন অন হয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আপনি যখন রাশে থাকবেন অনেক সময় দেখা যাবে আপনি রিসিভারটাকে এখান থেকে খুলে মোবাইল ফোনে লাগিয়ে রেকর্ডিং শুরু করে দিয়েছেন, অথচ আপনি যে মাইক্রোফোন রয়েছে সেখানেই হয়তো রেকর্ডিংটাকে চালু করেননি। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু ওয়েল থট করা যেত, যেরকম আমি যখন রিসিভারটা খুলে ফেলছি মাইক্রোফোন থেকে অটোমেটিক্যালি এটা টার্ন অন হয়ে যাবে। এই ফিচারটা থাকলে মনে হয় এরকম অ্যাক্সিডেন্ট সেটাকে অ্যাভয়েড করা যেত। এছাড়া এটার যে অডিও কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে একটু মিড ফোকাস অডিও কোয়ালিটি এখান থেকে আমরা পাবো, লো এন্ডে রেসপন্স ওই রকমভাবে পাবো না।
আর আমি যদি একটু আপনাদেরকে এটার যে পোলার প্যাটার্ন নিয়ে বলে আমি কথা বলতে বলতে যদি সাইডে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা রিজেকশন কীরকম করে। আমি যদি একদম পেছনে যাই তাহলে আপনারা এটার অফ অ্যাক্সিস যে রিজেকশন সেটা নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবেন। আবার কথা বলতে বলতে আমি যদি ফ্রন্টে আসি শুনতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এটার যে কার্ডিক পোলার প্যাটার্ন রয়েছে সেটা কাজ করে। সো আউটডোর কন্ডিশনে আশা করি এটা আপনাকে হেল্প করবে। নয়েজ রিডাকশন ডিজেবল করেও কিন্তু আপনি যদি সুন্দরভাবে এটাকে ব্যবহার করেন, গেইনটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করেন, খুব সুন্দর কোয়ালিটির একটা অডিও নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আমার মতামত এই মাইক্রোফোনটা নিয়ে। আপনারা যদি কিনতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।